নমস্কার, প্রীতিবার্তার পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে শুভ মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভ কামনা, অভিনন্দন। দেখে নেব এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষভাবে প্রতিবন্ধী মানুষদের মধ্যে চিকিৎসার সরঞ্জাম বিতরণ করে। 27 সেপ্টেম্বর শনিবার দুপুর 12:30টায় মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিভিন্ন বিশেষভাবে প্রতিবন্ধী বিভিন্ন মানুষের মধ্যে চিকিৎসার সামগ্রী বিতরণ করেন। আজকের এই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য আমি বিশেষ করে যারা গার্জিয়ানরা আছেন আমি ওনাদেরকে বলবো, এবং আপনাদের মাধ্যমে যারা আমাদের এখানে মিডিয়া বন্ধুরা আছেন তাদের মাধ্যমে আমি বলবো, যারা ইন্টেলেকচুয়ালি ডিসেবল তাদের সম্পর্কে সমস্ত প্যারেন্টসদের আমি অনুরোধ করব যে আপনারা একটু ওনাদেরকে সহানুভূতি দেখানোর দরকার নেই। ভাবতে হবে যে সেও একটা ইন্ডিভিজুয়াল এবং সে ইচ্ছা করলে পারে, তাকেও করানো যায়। ডিপেন্ড করে আপনি কিভাবে বিহেভ করেন, আপনার যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেট যদি আপনি দৃঢ়তার সাথে আপনি যদি আরো একটা চ্যালেঞ্জ জীবনের, সব আমরা জানি যে জীবনটাই চ্যালেঞ্জের কাছে, এই জায়গার মধ্যে একটা চ্যালেঞ্জের মধ্যে আমি যদি না থাকি পরবর্তী সময়ে কে দেখবে, এইসব কথা বাদ দিয়ে আপনি ওকে স্বাবলম্বন করার যে চিন্তা ভাবনা, সেটা আসল উদ্দেশ্য আজকের এই অনুষ্ঠান। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আর পাশাপাশি আপনারা জানেন যে দুর্গাপূজা উপলক্ষে আমরা সবাই এখন ব্যস্ত আছি, তো এই আসন্ন দুর্গাপূজা উপলক্ষে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, এবং আমরা সুখ শান্তিতে যেন আমরা থাকতে পারি এবং এখানে যেন শান্তিতে আমরা থাকতে পারি, সেই আশা রেখে আমার কথা বলা শেষ করছি। খোয়াই বাইজলবাড়ি এলাকায় বিপুল পরিমাণে গাঁজা ঘাস ধ্বংস করা হয়। খোয়াই জেলার বাইজলবাড়ি থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। নেশা বিরোধী অভিযানের চলতিতে খোয়াই বাইজলবাড়ি থানাধীন বিভিন্ন এলাকায় বিভিন্ন পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশের কাছে খবর আসা বিভিন্ন এলাকায় তারা পরিদর্শন করেন এবং সেখানে থাকা গাঁজার টেন্ডার এবং চারা গাছ সহ যেগুলো বাড়া করছিল সেগুলোকে তারা ধ্বংস করেন শনিবার সকালে। দেখুন বিস্তারিত। বিএসএর অফিসাররা এবং স্টাফ আর টিএসআর বাহিনী লইয়া আমরা আমাদের কাছে খবর আসিলাম। এই খবরের মোতাবেক আমরা আজকে জায়গাতে যাই। যাওয়ানোর পরে জায়গাটা হয়েছে কাঁচামাটি এরিয়াতে, জুমিয়া কলোনি এরিয়াতে, খেংরাবাড়ি এরিয়াতে আছে বলে আমার কাছে খবর আসলাম। তো এটা খবরের মোতাবেক আমরা গিয়ে দেখলাম প্রচুর গাঁজা চারা এবং টেন্ডার যেটা গ্রোথ হইতেছে, এই সবগুলা আইডেন্টিফাই করে টোটাল 6টা প্লটে কাটে। একটা প্লটে অনুমান কানি 1.5 কানি হইব। তো টোটাল 6টা প্লটের অনুমান 10,000 গাছ এবং চারা মিলে 10,000 মতো হইব। তো আমরা এটা আজকাল ডিস্ট্রাকশন করে আসছি। তো আমাদের মিশন আছে আমার বাইজলবাড়ি থানার আন্ডারে যারা ইলিগাল গাঁজা কাল্টিভেশন করে তাদেরকে আমরা পুরা ক্লিয়ার করে দেওয়ানের। তো আমরা ওই মিশনটা শুরু করছি আর আগামী দিনেও শুরু থাকবো। যে জায়গা থেকে খবর পাই আমরা যাইয়া কেটে দিই। থ্যাংক ইউ। মহাপঞ্চমীর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ড চাম্পামোড়া বাজারে। মহাপঞ্চমীর দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চাম্পামোড়া বাজারের ভ্যারাইটিস দোকান। ক্ষতির পরিমাণ আনুমানিক 5 লক্ষাধিক টাকা। ঘটনা শনিবার সকালে। বাজার ব্যবসায়ীদের তৎপরতায় অল্পতে রক্ষা পায় বাজারের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান। জানা গেছে কমলাসাগর চাম্পামোড়া বাজারে হাহা ভ্যারাইটিস দোকানের মালিক ভবতোষ সাহা অন্যান্য দিনের মতো শনিবার সকালেও দোকান খুলে দোকানে ঠাকুর আরাধনার পরে জ্বলন্ত ধূপকাঠি দোকানের মধ্যেই রেখে দেয়। কিন্তু সতর্কতার অভাবে এই জ্বলন্ত ধূপকাঠি থেকে দোকানে হঠাৎ আগুন লেগে যায়। দোকানের মালিক ভবতোষ সাহা ওনার দোকানের ভেতরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে। ওনার চিৎকারে বাজারের অন্যান্য ব্যবসায়ী ছুটে আসে। তবে নিজের দোকানের আগুন নিভাতে
মালিক ভবতোষ সাহা আহত হন। পরে বাজারের অন্যান্য ব্যবসায়ী দোকানের আগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা শুরু করে। বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে বিশালগড় অগ্নিপথ দপ্তরের একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে, কিন্তু আসার পথে উত্তম ভক্ত চৌমুহনী সংলগ্ন একটি বেসরকারি স্কুলের বেশ কিছু গাড়ি রাস্তায় ট্রাফিক জ্যাম লাগিয়েছিল, যার ফলে অগ্নি নির্বাপক দপ্তরের দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। যদিও পরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু দমকলের ইঞ্জিন আসার আগেই বাজারের অন্যান্য ব্যবসায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে চাম্পামুড়া বাজারে তড়িঘড়ি ছুটে আসেন সিপাহীজলা জেলার সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত। তবে এই ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় গোটা চাম্পামুড়া বাজার। এদিন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ভবতোষ সাহার ছেলে এবং বাজার কমিটির এক পদাধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটির খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় থানার পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। ঘটনাটা এই জায়গাতে আগুন লাগার পরে তারপর ওইদিকে বাইরে যা আসলো মালটা আসলো সব কিছু এই জায়গায় মোটামুটি যা আসলো সব কিছু একটা এই দোকানে লাগবে দোকানে দিতে বাজারে সবাই হেল্প করছে, সাহায্য করছে, জল পাল্টে দিচ্ছে। ফায়ার সার্ভিস আসার আগে বাজারে সবাই মিলে সেটা ফায়ার সার্ভিস আসছিল, বাজারের লোকেরাই সবাই সাহায্য দোকানে তো মোটামুটি মাল আছে প্রায় 15 লাখ টাকা, 4-5 লাখ টাকার উপরে 6-7। আমতলী থানার পুলিশের আবারও বড়সড় সাফল্য। আমতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অস্মিতা ভৌমিকের বাড়িতে থেকে গত কয়েকদিন আগে বেশ কিছু স্বর্ণালংকার সহ একটি মোবাইল ও বেশ কিছু অর্থ চুরি করা হয়। পরে বাড়ির মালিক অস্মিতা ভৌমিক আমতলী থানায় লিখিত আকারে একটি মামলা দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে আমতলী থানার পুলিশ তদন্তে নেমে শুক্রবার জয়ন্ত ভৌমিক নামে এক অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। তার পাশাপাশি চুরি যাওয়া প্রায় 7 লক্ষ টাকার স্বর্ণালংকার সহ একটি মোবাইল ও বেশ নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। শনিবার দুপুরে আমতলীর এসডিপিও এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে সমস্ত তথ্য তুলে ধরেন। টাকা চুরি হয়ে গেছে, তো সেই কমপ্লেনের বেসিস আমতলী থানাতে একটা চুরির কেস রেজিস্টার্ড হয়। তো কেস নাম্বারটা হয়েছে 2025 আমতলী 103। তো সেই এটার ইনভেস্টিগেশন যখন কেসের ইনভেস্টিগেশন স্টার্ট হয় এবং আমরা যে সাসপেক্ট ওকে আমতলী পিএস ডিটেইন করে, সাসপেক্টকে ডিটেইন করে সাসপেক্টকে ইন্টারোগেশন করে। ডিউরিং ইন্টারোগেশন সাসপেক্ট যেখানে অ্যাকসেপ্ট করেছে যে সে এই যে যত স্বর্ণালংকার এবং 28,000 টাকা সে চুরি করে নিয়ে গেছে এবং এগুলি চুরি করে ওর বাড়িতে রাখা আছে। তো সেটার বেসিসে আমতলী থানার টিম একটা যায়, গিয়ে ওনার বাড়ি থেকে 28,000 সাসপেক্টের বাড়ি থেকে, যার নাম হয়েছে জয়ন্ত ভৌমিক, বাড়ি হয়েছে শিববাড়ি। শারদোৎসবের প্রাক্কালে খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরীর জনগণের প্রতি প্রতিক্রিয়া। শারদোৎসবের প্রাক্কালে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের তরফ থেকে দুর্গাপূজা উপলক্ষে 9,90,000 রেশন কার্ডধারী পরিবারের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে সুজি, ময়দা এবং চিনি বিতরণ করা নিয়ে মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় ওনার শিশুবিহার সংলগ্ন সরকারি আবাসে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। দেখে নিন কি বলছেন। উৎসব মানে আমাদের পাহাড়ি বাঙালি প্রত্যেকের প্রাণের উৎসব এবং আনন্দের উৎসব, এবং আমরা রাজ্য সরকার প্রতিবারই আমাদের এটা প্রচেষ্টা থাকে যে উৎসবের এই দিনগুলো মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে আরও খুশি করা যায় এবং আনন্দমুখর করা যায়। তাই আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর থেকে আমরা দুর্গা উৎসবের সময় সারা রাজ্যের যত রেশন কার্ড হোল্ডাররা রয়েছেন, এপিএল, প্রায়োরিটি গ্রুপ, বিপিএল, অন্তোদয়, প্রত্যেককে বর্তমানে 9,90,000 রেশন কার্ড হোল্ডার রয়েছেন, তাদের প্রত্যেককে আমরা 1 কেজি চিনি, 2 কেজি ময়দা এবং 500 গ্রাম সুজি বিনামূল্যে আমরা প্রদান করব। ত্রিপুরা রাজ্যে কখনো বিগত দিনে কোনো সরকার বিনামূল্যে প্রতি রেশন কার্ড হোল্ডারকে এই জিনিসগুলো প্রদান করার সহযোগিতা বা সাহস দেখাতে পারেনি, যেটা গত বছর থেকে আমরা শুরু করেছি খাদ্য দপ্তরের প্রচেষ্টায়। গত বছর আমাদের ক্যাশ ক্রেডিট থেকে আমরা খরচ করেছিলাম প্রায় 5,56,00,000 টাকা।
এবার আমরা প্রায় 7 কোটি টাকা ব্যয় করে আজকের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার।